ওর চেহারা একটু সুন্দর, তারপর হচ্ছে একটু সুশ্রী ভাষায় কথা বললেই আমাদের মধ্যে অনেকেই মনে করে যে না ভাই রুচিটা আলাদা, কিন্তু রুচিটা আসলেই কি? ভাবিও যেই স্যাব একবার মুখ থেকে ফেলাইছে এই স্যাব দেখলেও তো আমরা লগে দিয়ে আডি না, আবার এটা না ধরেন এই স্যাবটা মুখে না বা এটা চাইটা খাওয়া, বিষয়টা কেমন? দর্শক, আজকে আপনাদেরকে ভাদি মানে ভাবি প্লাস বৌদি আমাদের মিথিলা আর কি বলা হচ্ছে তাহসান ভাই। আমি এই মানুষটার অনেক রেসপেক্ট করতাম, বাট ওই যে অভিনেতারা অনেক উদার হয়, মানে ওনার যে পার্সোনালিটিটা আমি মনে করতাম আর কি, আসলে সেই জায়গাতে এরা কেউই না। জোবানরে দেখেন না, টেকার লেগে রূপান্তরের ভিতরে কী সাইজা হাঁটে, ওই আর কি এদের অবস্থান। তো তাহসান ভাইও যেটা করছেন, এ যে তাহসানের ফ্যান, আমি এটা মানতে পারি নাই। এটা মনে হয়েছে যে আসলে ওনাদেরও তো রুচি নাই, আর আমাদের কিসের রুচির দুর্ভিক্ষ হবে? হ্যাঁ, মামুন ভাইয়ের একটু খবর দেন, চিত্রনাট্যকার যিনি বলছিলেন যে রুচির সমস্যা চলতেছে এই দেশে। দেখেন, নানান কারণে তাহসানের সংসারে বসে অনেক কিছু কিন্তু এই মিথিলা করছে। এরপরে একটা সময় আমরা দেখছি এর কত ছবি, এগুলো অনেক কিছু বের হয়েছে। এরপরে 2017 সালের মে মাসে আপনার বিচ্ছেদ হয়। তো এরপরে 7 বছর সময় পার হয়ে গেছে, এর মাঝখানে আবার মিথিলা সৃজিতরে বিয়ে করছে। এখন সৃজিতেরও কলিজা কত বড়, মন কত বড়, ভাবিক হয়ে না কোনো আর ভাল লাগে না কেইব যে একটা দোষ ধরা যাতে ছেড়া দিতে পারে। নয়তো তাহসান আবার মিথিলার এক হওয়া, একটা জায়গায় এসে অভিনয় করা, একটা শুটিং স্পটে থাকা, মানে এগুলো আসলে কেমনে মানে ভাই? তাও তো সৃজিতের ডিরেকশনে না, ডিরেকশন হচ্ছে আরেক ধরনের ব্লুটুথ বয় আরিফ ভাইয়ের। আমরা যদি তথ্যপাত্র সহ দেখি, ওয়েব সিরিজের একটা অভিনয়ে আবারও একসাথে কাজ করতে যাচ্ছেন মিথিলা এবং তাহসান। অলরেডি এটা শুটিং মুটিং চলে অনেক দূর, এই ঘটনাটা একটু পরে বের হয়েছে আর কি। সিরিজটির নাম হচ্ছে বাজি, আর এটি নির্মাণ করছেন আরিফুর রহমান। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতা কিংবা অভিনয় শিল্পী কেউই। সময় হলেই বিস্তারিত জানাবেন বলে তারা জানিয়েছেন। এরই মধ্যে এটার এক সিরিজের একটা ধাপের শুটিং শেষ। তাহসান মিথিলা ছাড়াও বেশ কয়েকজন তারকা অভিনয় করছে ওই সিরিজটিতে তাহসান ভাই একজন ভালো ক্রিকেটার, যিনি ছক্কা মারেন খালি। মিথিলা বলে কেউ মারা আপনি, মানে আপনি কেন মারলেন ছক্কা? তাহসানকে আই লাভ ইট। তো মানে মিথিলার ভূমিকাটা হচ্ছে সাংবাদিকের ভূমিকা, আর তাহসান হচ্ছে ক্রিকেটার। আর এটা একটা দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে আপনার সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে। তবে সৃজিতের অনুমতি সাপেক্ষেই মিথিলা এই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যেহেতু সাবেক স্বামী। আমরা একটা জিনিস বুঝতে চাই, মানে পত্রিকাতে লেখে যে দুইজনের নাকি পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে। আচ্ছা, এই ফিল্মের জগতে এরা যারা ভালো স্বামী ভালো বউ হইয়া সারাদিন নাটক করে অভিনয় কইরা মানে পাবলিকের ঘরে ঘরে অশান্তি লেগায়, তো এদের সংসার ঠিক আছে নি একটার? তাহসানরে কয়েকদিন আগে কোন জায়গায় জানি আন্দার কুন্দারে পাওয়া গেছিল আবার ফারিনের সাথে, মানে আচ্ছা এগুলোকে আমার কথা নাকি মিডিয়া? আমি ওই সময় কথা বলি না বিষয়গুলো নিয়ে, যে তাহসান একটা স্ট্যান্ডার্ড মানুষ বাট এখন মনে হচ্ছে যে তাহসানের উচিত যে কোন কাজটা করবে না কোনটা করবে না, একটা পুরুষ হিসেবে মিনিমাম লেভেলের জ্ঞানপিত্তা থাকা দরকার ছিল। যে ভাই আপনার এত বড় দাগাবাজি করলো, আপনার সংসার থেকে বাড়ি এত কিছু দেখলেন, আবার ওই মহিলার সাথে আপনার নাটক করতে হবে। আপনাদেরই আসলে রুচির দুর্ভিক্ষ। আমরা আপনাদেরকে অভিনেতা অভিনেত্রী বানাই, শুইনা টুইনা ধরেন আপনাদেরকে একটা ফ্যান ফলোয়ার ক্রিয়েট করি, এরপর আপনার এটারে ভাঙ্গা কেউ রূপান্তর সাজেন, কেউ এগুলা করেন, আবার লেখেন। হ্যাঁ, আইসা টেলিভিশন পর্দার সামনে চুলটুল মানজামাইরা এসে শুদ্ধভাবে কথা বলেন। তো মানে মনে হয় যে ওয়াও ওয়াও ওয়াও, এই ওয়াও ওয়াও এর ভিতরে দেশটারও আজকে ওয়াও ওয়াও। গুলশানের ভিতরে চুলাচুলি মারামারি, একজনের কাপড় আরেকজন খুলে ফেলে, এগুলোই চলতেছে দেশে। খারাপ লাগে, কারণ যারা আইডলিজমের জায়গাগুলোতে থাকে তারা তো একটা মেসেজ দিতে হবে রে ভাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।